বন্ধুরা, আজকে মহিলাদের টি-20 ওয়ার্ল্ড কাপে শারজাতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ইংল্যান্ড। এই লড়াইটা অনেকটাই অসম, কারণ এই মুহূর্তে টি-20 যে মহিলাদের টিম র্যাঙ্কিং রয়েছে তাতে ইংল্যান্ডের স্থান হচ্ছে দ্বিতীয় এবং বাংলাদেশের স্থান হচ্ছে নবম। লড়াইটা ছিল অনেকটাই অসম। এখন দেখার ছিল যে বিশ্বের 2 নম্বর টিম ইংল্যান্ডের এগেনস্টে বিশ্বের 9 নম্বর টিম বাংলাদেশ কেমন ফাইট করে। সারা বিশ্ব দেখল আজকে বাংলাদেশের মেয়েদের ফাইটিং স্পিরিট, বাংলাদেশের বাঘিনীদের যে লড়াই করার ইচ্ছে, ম্যাচ জেতার যে অদম্য ইচ্ছে, তা আজকে সারা বিশ্ব দেখল, সারা বাংলাদেশ দেখল। সত্যি আজকে বাংলাদেশের মেয়েদের, বাংলাদেশের মহিলা দলের ক্রিকেটারদের আমি স্যালিউট জানাচ্ছি। কি দুরন্ত বোলিং করেছে আজকে বাংলাদেশ, অসাধারণ লাইন লেন্থ রেখে আজকে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের পুরোপুরি একদম খোলসের মধ্যে রেখে দিয়েছে। টসে জিতে ইংল্যান্ড মহিলা দলের ক্যাপ্টেন ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারা ভেবেছিল বাংলাদেশের সামনে যদি তারা একটা বড় রানের স্কোর করে দেয় তাহলে এমনিতেই বাংলাদেশ দুর্বল দল, আত্মসমর্পণ করে দেবে, কিন্তু তা হলো না। বাংলাদেশ আজকে কাঁটায় কাঁটায় ইংল্যান্ডের সঙ্গে টক্কর দিয়েছে। আজকে বাংলাদেশের বাঘিনীরা বুঝিয়ে দিয়েছে যে তারাও কিন্তু এই ক্রিকেট খেলায় কম যায় না, তারাও তাদের উন্নতি করেছে ধীরে ধীরে। আজকে বাংলাদেশের বাঘিনীদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে ইংল্যান্ডের মহিলা দলের আক্রমণাত্মক ব্যাটসম্যানেরা থরথর করে কাঁপছিল। তারা শারজার পিচে দাঁড়াতে পারছিল না, মনে হচ্ছিল এই বুঝি আউট হয়, এই বুঝি আউট হয়। যেখানে ইংল্যান্ড দল সাধারণত 20 ওভার খেলে 150-এর উপর রান করে, সেখানে বাংলাদেশের বিরুদ্ধে আজকে তারা 20 ওভারে 7 উইকেট হারিয়ে মাত্র 118 রান তুলতে সক্ষম হয়েছে। বাংলাদেশের বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে ইংল্যান্ড ব্যাটসম্যানদের আজকে অসহায় লেগেছে। আজকে ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটসম্যানেরা কেউ চালিয়েই খেলতে পারেনি। তাদেরকে আজকে দেখে ভীষণ অসহায় লাগছিল। একমাত্র ড্যানিয়েল ওয়েট ছাড়া আর কোনো ব্যাটসম্যানই বাংলাদেশের দুরন্ত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি। ওয়েট 40 বল খেলে 41 রান করেছেন। এমন কোনো আক্রমণাত্মক ইনিংস কিন্তু খেলতে পারেননি। তিনি মেরেছেন মাত্র 5টি চার। 20 ওভারের শেষে ইংল্যান্ড 7 উইকেট হারিয়ে 118 রান করেছে। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার 4 ওভার বল করেছেন, 32 রান খরচ করে 2টি উইকেট নিয়েছেন। ফাহিমা খাতুন 4 ওভার বল করেছেন, 18 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছেন। রাবেয়া খান 4 ওভার বল করেছেন, 15 রান দিয়ে 1টা উইকেট তুলেছেন। ঋতুমণি 4 ওভার বল করেছেন, 24 রান খরচ করে 2টি উইকেট নিয়েছেন। এরপর বাংলাদেশ 119 রানের টার্গেট নিয়ে খেলতে নামে। বাংলাদেশ মোটামুটি তার ক্ষমতা অনুযায়ী আজকে চেষ্টা করেছে ইংল্যান্ডের দুরন্ত বোলিং লাইন আপের সামনে দাঁড়াতে। তারা কিন্তু হেরে যায়নি, তারা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু শেষে গিয়ে তারা ব্যর্থ হয়েছে। কিন্তু এ লড়াই সম্মানের, এই হারও সম্মানের। তারা শেষ পর্যন্ত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 97 রান তুলেছে। বাংলাদেশের হয়ে শোভানা মুস্তারি 48 বলে 44 রান করেছেন। তিনি 4 মেরেছেন, 1টি এবং 1টি 6 মেরেছেন। বাংলাদেশের এই হার কিন্তু লজ্জার নয়। বাংলাদেশ আজকে 21 রানে হেরেছে বটে, কিন্তু এই হার সম্মানের, এই লড়াই সম্মানের। আমি বাংলাদেশের মহিলা দলের প্রত্যেকটা ক্রিকেটারকে স্যালিউট জানাচ্ছি তাদের আজকের এই ফাইটিং স্পিরিটের জন্য। স্যালিউট বাঘিনীরা, স্যালিউট। আজকে বাংলাদেশের মেয়েরা ইংল্যান্ডের দুরন্ত বোলিং লাইন আপের সামনে বুক চিতিয়ে লড়াই করেছে, হাল ছাড়েনি। ইংল্যান্ডের হয়ে স্মিথ দুরন্ত বল করেছেন। তিনি 4 ওভার বল করে 11 রান খরচ করে 2টি উইকেট তুলে নিয়েছেন। ডিন তিনিও দুরন্ত বল করেছেন। তিনি 4 ওভার বল করেছেন, 22 রান খরচ করে
2 উইকেট তুলে নিয়েছে। বাংলাদেশের মহিলাদের আজকের এই অসম লড়াইয়ে যে ফাইটিং স্পিরিট বাংলাদেশ তথা সারা বিশ্ব দেখলো, তা সত্যি অনেক দিন অনেক মানুষের মনের মণিকোঠায় থেকে যাবে। বাংলাদেশের এই লড়াই অনেক দিন মানুষ মনে রাখবে। ধীরে ধীরে বাংলাদেশ এশিয়ার একটা শক্তিধর মহিলা ক্রিকেট দল হিসেবে উঠে আসছে, তা কিন্তু এশিয়া তথা সারা বিশ্বের ক্রিকেটের পক্ষে মঙ্গলজনক। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন।